পিএম কিষাণ প্রকল্পের টাকা 6,000 থেকে বেড়ে 8,000 কিংবা 12,000 টাকা হতে পারে, এমনই একটি চিন্তা ভাবনা কেন্দ্রের। 2019 সালে পিএম কিষাণ শুরু হওয়ার পর থেকেই 1 টাকাও পিএম কিষাণ সম্মাননিধি প্রকল্পের বাড়েনি। তবে কি এবার পিএম কিষাণ সম্মাননিধি প্রকল্পের টাকা বাড়ছে? এই নিয়ে দেখে নেব এক এক করে এই প্রতিবেদনে কি বলা হয়েছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। পিএম কিষাণের টাকা বাড়ানো ভাবনা কেন্দ্রের। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পিএম কিষাণের যে টাকা 6,000 টাকা দিচ্ছে সেটা বাড়তে পারে, এমনই কিন্তু কেন্দ্রের চিন্তা ভাবনা। পিএম কিষাণের যে 19তম কিস্তি আপনারা পাবেন, সেই কিস্তিটা বাড়বে নাকি? তো এই প্রতিবেদনের সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন দেখলে। দেখুন, এখানে বলা হয়েছে পাঞ্জাব হরিয়ানার কৃষকদের লাগাতার আন্দোলনের জেরে এবার কেন্দ্রের বাজেটে পিএম কিষাণের টাকা বাড়ানো নিয়ে কেন্দ্রের মোদী সরকার অন্দরমহলে নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়েছে। সূত্রের খবর, পিএম কিষাণের প্রকল্পের কৃষকদের বছরে 6,000 টাকা করে অনুদান দেওয়া হয়, তা বাড়িয়ে 8,000 থেকে 12,000 টাকা করা নিয়ে নতুন করে অঙ্ক কষা হচ্ছে। তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন পিএম কিষাণের প্রত্যেক কৃষক কিন্তু বছরে 6,000 টাকা করে পেয়ে থাকেন 3টি কিস্তির মাধ্যমে। এবার তা বাড়িয়ে 8,000 থেকে 12,000 টাকা করা নিয়ে নতুন করে অঙ্ক কষছে। সংঘ পরিবারের কৃষক সংগঠনও মোদী সরকারের কাছে এই দাবি জানিয়েছে। তো আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন 8,000 টাকা থেকে 12,000 টাকা করার নতুন করে অঙ্ক কষা হচ্ছে। কৃষক সংগঠনও কিন্তু মোদী সরকারকে এই দাবি জানিয়েছে। অর্থ মন্ত্রক সূত্রের বক্তব্য, 2024 সালের লোকসভা নির্বাচনের আগে গত ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেট পিএম কিষাণের টাকা বাড়ানো হতে পারে বলে কৃষকদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত তা হয়নি। সংসদে প্রশ্নের উত্তরে সরকার জানিয়েছে এমন কোনো প্রস্তাব নেই। কিন্তু পাঞ্জাব হরিয়ানা যেভাবে কৃষক সংগঠনগুলি ফসলের পিএম কিষাণ আইনি গ্যারান্টির দাবিতে আন্দোলন করেছে, তাতে কৃষকদের জন্য কিছু সুরাহা দরকার বলে মনে করছে কেন্দ্র। এবার বাজেটের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসেছেন তাদের মতামত জানতে। সেই সময় সংঘ পরিবারের ভারতীয় কিষাণ সংঘের নেতা বদ্রী নারায়ণ চৌধুরী অর্থমন্ত্রকে স্মারকলিপি দিয়ে জানিয়েছেন, গত 6 বছরে পিএম কিষাণ প্রকল্পের আর্থিক সাহায্যের পরিমাণ বাড়েনি। 2019 সালে পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পে চালু হয়েছিল, তখন থেকেই বছরে কৃষকদের 6,000 টাকা করে দেওয়া হচ্ছে। কৃষক নেতাদের যুক্তি, বছরে 6,000 টাকা অর্থাৎ মাসে 500 টাকা, 3টি কিস্তিতে 2,000 টাকা করে এই অর্থ দেওয়া হয়। আজকের বাজারে যার মূল্য খুবই সামান্য। সমস্যা কোথায়? অর্থ মন্ত্রকের এক কর্তা বলেন, এখন গোটা দেশে প্রায় 10 কোটি কৃষক পিএম কিষাণ প্রকল্পের অন্তর্ভুক্ত। গত কয়েক বছর ধরে এই প্রকল্পের বাজেটে 60,000 কোটি টাকা করে বরাদ্দ হয়েছে। অনুদানের পরিমাণ দ্বিগুণ করলে এই বরাদ্দের পরিমাণ 1,20,000 কোটি টাকা চলে যাবে। মোট কৃষকের বরাদ্দের পরিমাণ 1.5 লক্ষ কোটি টাকা, ফলে কৃষি বাজেটও বাড়াতে হবে। সম্প্রতি কৃষি মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটিও সুপারিশ করেছে পিএম কিষাণের টাকা 6,000 টাকা থেকে বাড়িয়ে 12,000 টাকা করা হোক। পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নির নেতৃত্বাধীন কমিটির সুপারিশ, ভাগচাষী ক্ষেত মজুরদেরও পিএম কিষাণের আওতায় আনা হোক। দেশের কৃষকদের সংগঠনগুলি যৌথ মঞ্চে সংযুক্ত কিষাণ মোর্চার নেতাদেরও অবশ্য যুক্তি, মোদী সরকার যদি ভাবে ফসলের দামের আইনি গ্যারান্টির ব্যবস্থা না করে পিএম কিষাণের টাকা বাড়ালেই আন্দোলন থেমে যাবে, তাহলে ভুল করবে। আন্দোলনের চাপে প্রত্যাহার করা 3 কৃষি আইন ঘুরপথে ফেরানোর জন্যই তৈরি কৃষি বিপণন নীতিও বাতিল করতে হবে। তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।